গ্রামীণফোন নিয়ে দুইটি কথা। 2026 সালের তথ্য অনুযায়ী গ্রামীণফোনে 2020 সালে নিয়োগপ্রাপ্ত প্রথম বাংলাদেশি প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ইয়াসির আজমান। 2023 সালে নিয়োগপ্রাপ্ত চিফ ইনফরমেশন অফিসার সিআইও নিরঞ্জন শ্রীনিবাসন ও চিফ টেকনোলজি অফিসার স্টো জয়প্রকাশ ভারতীয় নাগরিক। আন্তর্জাতিক ক্যারিয়ারের এই বড় অংশটা নিয়ন্ত্রণ করে টেলিনর গ্রুপ। গ্রামীণফোনের মালিকানায় নরওয়েজিয়ান কোম্পানি টেলিনর রয়েছে 55.8%, যার ফলে বিভিন্ন দেশের দক্ষ জনবল এখানে কাজ করার সুযোগ পায়। তাই শুরুর দিকে এবং মাঝপথে অনেক বিদেশি, নরওয়েজিয়ান ও ভারতীয় সহ সিইও এবং উচ্চপদস্থ কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশি কর্মীদের ছাঁটাই এবং উচ্চপদে বিদেশি নাগরিকদের নিয়োগ নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। বিদেশি কর্মকর্তাদের মাধ্যমে দেশের বড় ধরনের রেমিট্যান্স বিদেশে পাচার হয়ে যাচ্ছে বলে তারা মন্তব্য করছেন। গ্রামীণফোন সাধারণত তাদের অফিসিয়াল পোর্টাল এবং লিঙ্কডিনের মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনা করে থাকেন। বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের ক্ষেত্রে তারা টেলিনর গ্রুপের গ্লোবাল ট্যালেন্ট নেটওয়ার্ক ব্যবহার করেন। বর্তমানে গ্রামীণফোনে মোট স্থায়ী কর্মীর সংখ্যা প্রায় 1300 থেকে 1500 এর মধ্যে, যার সিংহভাগই বাংলাদেশি। ভারতীয় কর্মকর্তাদের সংখ্যা সাধারণত গুটিকয়েক এবং তারা বেশিরভাগই চুক্তিকালীন বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পান। বর্তমানে বা অতীতে ঠিক কতজন ভারতীয় নাগরিক কর্মরত ছিলেন বা আছেন, তার কোনো সুনির্দিষ্ট ও অফিসিয়াল সংখ্যা কোম্পানিটি কখনোই জনসমক্ষে প্রকাশ করে না।